সংগ্রামী জুড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আসমান এবং জমিনের মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সবাই করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী জুড়িবাসী, আজকে আমাদের পরিবার টুকরা সন্তানদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরা আজকে এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী জুড়িবাসী, এই ছোট্ট শহর আমরা বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী রয়েছি। আমরা আমাদের কথা মুক্তভাবে বলার সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। আমাদের ছাত্ররা গত পরশুদিনও এই জায়গায় তারা স্বাধীনভাবে কথা বলার সুযোগ থেকে বঞ্চিত ছিল। আমরা লাইভে দেখেছি কোমলমতি এই ছাত্রছাত্রীদের উপর কিভাবে আইনের উপর চাপিয়ে পড়া হচ্ছিল। আমরা আইনকেও হাতে নিব না। এই দেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এতদিন যত বেআইনি কর্মকাণ্ড হয়েছে সকলগুলো আইনের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। আমি বিনীতভাবে আরজ করছি, অনেকের খুব দুঃখ রয়েছে, সেটা আপনাদের চেয়ে আমার কি কম রয়েছে? আমরা বিগত কয়েকদিন থেকে বাসা বাড়িতে আমরা থাকতে পারি নাই। আজকে আমার মেয়ে ফোন দিয়ে বলেছে, আব্বু বাসায় এসো, হাসিনা পালিয়ে গেছে, আপনি বাসায় এসো। ছেলে মেয়েদের মুখ দেখা থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই। এই জুড়ি বাজারের নিউ মার্কেটের নিরীহ ব্যবসায়ী ওসমানকে তার দোকান থেকে ধরিয়ে নেওয়া হয়েছে। আজকে সে মুক্ত হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। আমার একজন ভাগনা, তার বাড়ি থেকে তাকে অন্ধকার রাত্রে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে আমাদের জুড়ির কৃতি সন্তান আলহাজ আফতাবউদ্দিন মওয়াজ্জর সাহেবের সুযোগ্য উত্তরসূরি নাসিরউদ্দিন মিঠু সাহেবকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সকল রাজবন্দী আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি বিনীতভাবে আরজ করি, কোন ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে কেউ যদি আক্রমণ করেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত করেন, এর দায়ভার যিনি করবেন তার। সম্মানিত উপস্থিতি, আজকের এই বাংলাদেশের মানুষ বিক্ষুব্ধ আছে কি কারণে এটা বুঝতে হবে। বিগত 15 বছর যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছিল তার খুব প্রকাশ মানুষ আজকে মাঠে নেমেছে। আমরা ব্যক্তিগত আক্রোশ কারো দোকানে কারো প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে আমরা এটা দেখাতে পারবো না। এই আন্দোলনের সাথে এইরকম আক্রমণের কোনো সম্পর্ক নেই। আমি সকলকে বিনীতভাবে আরজ করছি, এই মিছিল শেষ মিছিল নয়, এই মিটিং শেষ মিটিং নয়। আমাদেরকে অনেক কাজ করতে হবে। মানুষের ভালোবাসা যেভাবে আমরা গ্রহণ করছি, ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে সেই ত্যাগ কুরবানিকে কাজে লাগিয়ে এই সোনার দেশটাকে আমরা সকলে মিলে করতে চাই। আসুন আমরা আগামী দিনে যেভাবে রাষ্ট্র পরিচালনার এই পদ্ধতি তৈরি হবে সেই আলোকে আমরা আমাদের মত প্রকাশ করার সেই সুযোগ পাবো। আমরা ব্যক্তিগত আক্রোশ মেটানোর সেই পদ্ধতি থেকে আমরা বিরত থাকার জন্য বিনীতভাবে আরজ করছি। আমরা আমাদের ছাত্র নেতৃবৃন্দ সকলকে আমরা আজকের সমাবেশ থেকে মোবারকবাদ জানিয়ে, উপস্থিত এই জনতাকে মোবারকবাদ জানিয়ে আমরা এখানে সকলকে বিদায় নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সকলকে অনুরোধ করছি, কেউ কারো বিপক্ষে কোনো অবস্থান নেবেন না, কোনো ক্ষতি কারো করবেন না। আমাদের আজকের ভাই সাবেক ইউপি সদস্য দুটি কথা বলবেন।